হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো টিপি লিঙ্ক TLWR 720N। এই যে রাউটারটা আছে, এই রাউটারটার মধ্যে আপনি কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করবেন, এই রাউটারটা দিয়ে কিভাবে আপনি ছোটোখাটো একটা অর্গানাইজেশন, মনে করেন যে 5 থেকে 10 জন বা 15 জন ইউজারকে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, সেই জিনিসটা আমি আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল কাজে। তো আমি এই যে 192.168.5.2 এই আইপিটা দিয়ে আমি লগ ইন করেছি, বাট এইটার কিন্তু বাই ডিফল্ট লগ ইন আইপি এইটা না। এইটার বাই ডিফল্ট লগ ইন আইপি হয় থাকে 0.1 না হলে 1.1 থাকে। তো আমি এটা চেঞ্জ করেছি, যার জন্য এটা আপনার 5.2 দিয়েছি, যার জন্য আমি এই 5.2 দিয়ে এখন লগ ইন করেছি। তো লগ ইন করার পরে তো দেখেন, আমি এই ব্রাউজার না, আমি মজিলা দিয়ে ওপেন করে আমি আপনাদের লগ ইন করে প্রথম থেকে দেখাই। দেখেন, তো আমি এইখানে আইপিটা দিচ্ছি 192.168.5.2। দেওয়ার পরে আমি এখানে এন্টার দিলাম। দেওয়ার পর দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। আমার ইউজার নেম পাসওয়ার্ড এটা অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন, অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করলাম। করার পরে দেখেন এই যে এই অপশনটা আসবে, এরকম তো আসে। আসার পরে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন আইপি কিউওএস, কিউস, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা মেনু আসবে। তো আসার পরে এখানে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে এনেবল আইপি কিউএস, হ্যাঁ, এইখানে আপনি কিউস এইখানে ক্লিক করবেন। দেখেন এইটা যদি ক্লিক না করেন, দেখেন আনটিক অবস্থায় থাকে। দেখেন আনটিক অবস্থায় থাকলে এখানে কিন্তু এই অপশনগুলো গ্রে আউট দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এখানে টিক দিয়ে দিবেন। টিক দিলে দেখেন এই অপশনগুলো আপনার এখন মানে ওয়ার্কেবল আছে। আর এইখানে বাই ডিফল্ট এরকমের থাকে, 2000 দেয়া এরকমের থাকে। তো এইখানে আপনি যেটা কি করবেন, এই যে এই অপশনটা ব্যান্ডউইথ অ্যাপ্লাই, এইখানে আপনি ডিসাইড করে দিবেন আপনি কতটুকু ব্যান্ডউইথ আপনি টোটাল দিবেন। তো আমি এখানে মনে করেন যে দিলাম আমার 1024, ঠিক আছে। তো 1024 দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন এই যে 1 থেকে আপনি 8 পর্যন্ত, এইখানে আপনি এতগুলো রোল আপনি অ্যাড করতে পারবেন, 1 থেকে 8 পর্যন্ত রোল অ্যাড করতে পারবেন। বাট এইখানে আমি যেটা দিব, দেখেন 1 নম্বরেই দিয়ে দিব। এইখানে দেখেন প্রথমটা হলো আপনার স্টার্টিং আইপি, কত থেকে আপনি শুরু করবেন। এইখানে কিন্তু আপনি দেখেন আমি কিন্তু 1 MB দিয়েছি, মানে এখানে কেবিপিএস হিসেবে দিতে হবে, এমবি হিসেবে দিলে হবে না, এখানে কেবিপিএস হিসেবে দিতে হবে। তো আমি কেবিপিএস হিসেবে দিয়েছি। এখন আমি জিনিসটা আপনাদের বলে দিচ্ছি। এই যে 192.168.5 এতটুকু হলো আমার নেটওয়ার্ক পোর্শন। এখন এইখানে যে আইপিটা দিব সেটা হলো যে আপনার হোস্ট পোর্শন। তো এইখানে আপনার যে অপশনটা আছে, প্রথম যে আইপিটা দিবেন সেটা হলো আপনার স্টার্টিং আইপি, আর এইখানে লাস্টে যে আইপিটা দিবেন সেটা হলো এন্ডিং আইপি, মানে আপনি কত থেকে কত পর্যন্ত আপনি ব্যান্ডউইথের মধ্যে রাখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি সাপোজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে, এখানে মনে করেন যে আমি 254টা আইপি আছে, তো 254 পর্যন্ত, মানে এখানে আপনি 1 থেকে 254 পর্যন্ত আপনার যতগুলো একেবারে সি ক্লাসের যে প্যাকেটটা আছে, একেবারে 256টা থেকে -2, তো 254টা যে আইপি আছে, 254টা আইপি ধরেই আমি এখানে দিয়ে দিলাম। তো সবগুলো আইপিতেই আমার এখানে কত পাবে, 1 MB পাবে, সবাই মিলে 1 MB পাবে। আপনি চাইলে এখান থেকে কমাই দিতে পারেন, এখানে আপনি 200 দিয়ে দিতে পারেন, যে 1 থেকে 200 পর্যন্ত যতগুলো আইপি আছে, 1 থেকে 200 পর্যন্ত আইপির মধ্যে যারা থাকবেন তারা এই 1 MB স্পিড পাবে। বা আপনি চাইলে এখান থেকে 1 থেকে 100 করে দিতে পারেন, 50 করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে
254 রেখে দিলাম। দেওয়ার পরে এইখানে এই যে এইখানে দেখেন মিনিমাম ব্যান্ডউইথ জেনারেট, হ্যাঁ এইখানে আপনি কি করবেন ম্যাক্সিমাম ব্যান্ডউইথ লিমিট দিয়ে দিবেন। এইখানে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ লিমিট দেওয়ার পরে এইখানে যে জিনিসটা দিবেন সেটা হলো এইখানে যেহেতু 1 MB আছে, তো আপনি এখানে দেখেন 1024 দিয়েছি, তো আপনি কিন্তু এখানে 1024 দিবেন না। যদি 1024 দেন তাহলে আপনার রোলটা ক্রিয়েট হবে না। জাস্ট আমি প্রথমে 1024 দিয়ে আমি দেখাচ্ছি। দেখেন এই যে 1024 দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম মনে করেন যে 1 MB, 1 MB স্পিড এটা লিমিট করে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এটা দেখাচ্ছি যে আপনার যদি এইখানে 1024 আছে আর আপনি এইখানেও যদি 1024 দেন সেক্ষেত্রে কি মেসেজ দিবে দেখেন। আমি এখানে টিক দিয়ে দিলাম, দেওয়ার পর আমি নিচে আসি, নিচে আসার পরে দেখেন সেভে ক্লিক করি, করার পর এখানে দেখেন দেখাচ্ছে কি দ্য ম্যাক্সিমাম ব্যান্ডউইথ লিমিট ইজ ইনোশন ভ্যালু ইন রুলস, মানে এখানে বলছে যে অলরেডি কিন্তু আপনার এইখানে এই যে রোলের মধ্যে এইখানে দেয়া আছে, তো আপনি এইটা এইখানে দিতে পারবেন। তো এইখানে আমি কি দেবো দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি 1000 দিয়ে দিব, জাস্ট মনে করেন যে 1000 দিয়ে দিলাম, ডিরেক্ট 1000। এখানে 1024 আছে, আমি এখানে 1000 দিয়ে দিলাম। তো আপনার এখন কি করব, এখন আমি সেভ দিলে দেখবেন যে সেভটা আমার নিয়ে নিবে। এই দেখেন আমি এখন সেভ করে দিচ্ছি, দেখেন আমার সেভ হয়ে গেছে। তো আপনি এটা মনে রাখবেন, এখানে কিন্তু অবশ্যই টিক দিবেন, আর এইখানে আমি যেভাবে বলছি সেইভাবে দিয়ে দিবেন। তো এখন দেখেন এটা কিন্তু আপনার আমার রোলটা সেভ হয়ে গেছে। তো এইভাবে করে আপনি ব্যান্ডউইথটা ম্যানেজ করবেন। তো এইভাবে দিলেই আপনার ব্যান্ডউইথটা কন্ট্রোল হয়ে যাবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস দিবেন। আর যদি আপনাদের নতুন কোনো টিউটোরিয়াল দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো টিউটোরিয়াল করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।